আমার প্রিয় শিক্ষার্থীরা, এই অংশটুকু আমরা লক্ষ্য করি। ড্যাশ অ্যারাউন্ড 5% ড্যাশ। এরপরে আমরা লক্ষ্য করছি সাহায্যকারী ভার্ব যুগে প্রধান ভার্বটি। প্রশ্নটা হলো, এইখানে থাকা এই যে এম ড্যাশ, এরপরে অ্যারাউন্ড 5% একটু ইনফরমেশন আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই অংশটাকে আসলে কি বলে গ্রামারের ভাষায়? গ্রামাটিকলি আমরা এটাকে কি নামে ডাকতে পারি? তাছাড়া আমাদের দৈনন্দিন প্রয়োজনে লেখালেখিতে আমরা প্রায় লক্ষ্য করি যে এই বিষয়টি, তার মানে হচ্ছে এইভাবে লেখা হয়। আমরা অনেক সময় লক্ষ্য করি যে এই ড্যাশ দেওয়ার পরে, এই ড্যাশ দেওয়ার পরে এখানে নাউন ফ্রেজ হতে পারে, কোনো তথ্য হতে পারে, নিউমেরিক ডাটা হতে পারে। আবার মাঝে মধ্যে আপনি এটাও দেখবেন যে ফুল একটি বাক্যও দেওয়া আছে, তাই না? প্রশ্নটা হলো, কিভাবে দেয় বা এটার কারণটা কি, যুক্তিকতাটা কোথায়? যাই হোক, আমরা এই সবগুলো প্রশ্নের উত্তর পাবো। এট দ্য সেম টাইম আমরা প্রতিদিন সম্পাদকীয় বিশ্লেষণের অংশ হিসেবে আরো কিছু বাক্যের সাথে পরিচিত হব, যেই বাক্যগুলো আমরা যখন পড়তে যাই হয়তো বা কেউ কেউ সমস্যার সম্মুখীন হই এগুলোর অর্থ উদ্ঘাটন করতে গিয়ে। এই ধরুন, আমরা যদি এই বাক্যটি ধরি, অনেক বড় একটি বাক্য, তাই না? তাহলে আমরা এটার অর্থ কিভাবে উদ্ঘাটন করতে পারি? মানে স্টেপ বাই স্টেপ কিভাবে আমরা বুঝতে পারি যে হ্যাঁ, এইটা এইভাবে অর্থ দিচ্ছে, এটা এইভাবে অর্থ দিচ্ছে? দেখুন, আমরা যে অংশটি যেখানে আছে ঠিক ওই অংশটির ওখানেই অর্থ উদ্ঘাটনের চেষ্টা করব। জাস্ট সিম্পলি দেখার চেষ্টা করব। লক্ষ্য করুন, ইট ইজ ডিপলি, এর অর্থটা হচ্ছে এটা গভীরভাবে, কনসার্নিং, উদ্বেগের বিষয়। ওকে, এরপর আমরা দেখতে পাচ্ছি একটি কনজাংশন আছে। ওকে, একটি কনজাংশন, উই ক্যান কল ইট রিলেটিভ প্রোনাউন আমরা বলে থাকি। হোয়াটএভার, এখানে কি হিসাব ব্যবহার হয়েছে এটা আপনাদের উপরেই কাজ দেবো, তারপর আমি একটু পুরোটা পড়ে নিই। ওকে, পরে লক্ষ্য করলাম থাউজেন্ডস অফ প্রাইভেট হসপিটালস, ক্লিনিক্স অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার্স। এর অর্থটা হচ্ছে হাজার হাজার প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার্স অ্যাক্রস দ্য কান্ট্রি। লক্ষ্য করুন, অ্যাক্রস দ্য কান্ট্রি, তার মানে এই অ্যাক্রস হচ্ছে অ্যাজ এ প্রিপোজিশন, বাট এখানে অর্থটা দিচ্ছে দেশব্যাপী। এখন আমি যদি একসাথে বলি, এটার অর্থটা কি দাঁড়ায়? এর অর্থটা দাঁড়ায় এই যে এটা গভীর উদ্বেগের বিষয় যে দেশব্যাপী, এটা আগে মানে আমরা বাংলা বলার সুবিধার্থে বলতেছি যে দেশব্যাপী হাজার হাজার প্রাইভেট হসপিটাল, ক্লিনিক্স অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। তার মানে আমাদের এখানে সাবজেক্ট কে? সাবজেক্টটা আমরা একটু পরে চিহ্নিত করি, আগে একটু পড়ি। কন্টিনিউ টু অপারেট, এর অর্থটা হচ্ছে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দেখুন, কন্টিনিউ নিজে একটি মানে কন্টিনিউয়াস একটা সেন্স, তাই এই জন্য আর আমাদের সেই আইএনজি যুক্ত ফর্ম দিতে হচ্ছে না। কন্টিনিউ দিলে আমরা দারুণ ভাবে এটার অর্থ প্রকাশ করতে পারি। মানে এটা কন্টিনিউ মানে নিজেই হচ্ছে মানে চলমান বোঝাচ্ছে। এই ক্ষেত্রে কন্টিনিউ টু অপারেট দ্যাট মিন্স হচ্ছে চালিয়ে যাচ্ছে। কি চালিয়ে যাচ্ছে? মানে তাদের যে কার্যক্রম সেটা চালিয়ে যাচ্ছে। এবার সি, উইদাউট, ছাড়া, উইদাউট এর অর্থটা হচ্ছে ছাড়া, রিনিউইং অর্থাৎ নতুন করে আহ, যে রিনিউ করতে হয় প্রতি বছর, তাদের যে লাইসেন্স আছে, লাইসেন্স রিনিউ করতে হয়, সেটা করা ছাড়াই তারা চালিয়ে যাচ্ছে, তাদের কার্যক্রম অপারেট করে যাচ্ছে। দেন দেখুন, তার মানে এই অংশটির মধ্যে এই যে যতটুকু অংশ আমি পড়েছি, এখানে একটি অংশ, এটা কিন্তু আপনি বলতে পারেন একটি প্রধান বাক্যের প্রধান অংশ। এরপরে দ্যাট কনজাংশন যুক্ত একটি অংশ আছে। এটা আমরা পেলাম কি? এই কনসার্নিং ইস্যুটা, তার মানে একে আমরা কি বলতে পারি? রিলেটিভ ক্লোজ বলতে পারি। অতিরিক্ত তথ্য দেওয়া হয়েছে, এই কনসার্নিং সম্পর্কে তথ্য দিচ্ছে যে এটা গভীরভাবে উদ্বেগের বিষয়। উদ্বেগের বিষয়টা হচ্ছে এই যে এইগুলো, এই পর্যন্ত। লক্ষ্য করুন, এই পর্যন্ত, মানে আপনি বলতে পারেন যে পুরোটাই এই পর্যন্ত। তার মানে এই অংশটাকে আপনি রিলেটিভ ক্লোজ বলতে পারেন আপাতত। কেমন? জাস্ট একটু বোঝার জন্য আমি বললাম আর কি। নেক্সট হইছি, এখানে কমা যুক্ত করে আরো কিছু অংশ আছে। লার্জলি, ডু টু,
ইনঅ্যাডিকুয়েট মনিটরিং, মানে এই যে এটা যে মানে ঘটছে, এটার পিছনে বৃহত্তর কারণ কি? অপর্যাপ্ত, এই যে ডিউ টু, এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ, হিয়ার ইউ সি, এখানে মূলত অর্থটা দিচ্ছে কারণে। অপর্যাপ্ত মনিটরিং সিস্টেম, মানে পর্যাপ্ত নয় মনিটরিং সিস্টেম, বাই ডাইরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিস, ডিজিএইচএস। তার মানে এই যে ডিজিএইচএস কর্তৃক অপর্যাপ্ত যেই মনিটরিং সিস্টেম, এই সিস্টেমের কারণেই মূলত এই যে হাজার হাজার প্রাইভেট ক্লিনিক, হসপিটাল, ডায়াগনস্টিক সেন্টার, এরা মূলত লাইসেন্স রিনিউ করা ছাড়াই তাদের কার্যক্রম পরিচালনা করছে। এখন প্রশ্নটা হলো, আমি কেন আপনাদের সামনে এত বড় একটি বাক্য এভাবে পুঙ্খানুপুঙ্খরূপে উপস্থাপন করলাম, বা আমি আপনাদের কি বোঝাতে চাচ্ছি? দেখুন, আপনি যদি ইংরেজি দেখে পড়া শিখতে চান বা ইংরেজি দেখে অর্থ উদ্ঘাটন করতে চান, আপনি সবসময় চেষ্টা করবেন পড়ে যেতে। আপনি যদি একটা বাক্য পড়ার সময় অর্থ খুঁজেই পেয়ে যান, মানে অ্যাজ এ নিউ কামার হিসেবে, তাহলে তো আপনার ইংরেজি পড়ে শেখার আর কিছুই রইলো না। মানে তাহলে আপনি শিখবেন কি? সব তো আগেই জানেন। প্রশ্নটা হলো, আপনি বাধার সম্মুখীন হবেন, এবং সেই বাধার সম্মুখীনটা আপনি যখন এড়িয়ে যাবেন এবং পড়তেই থাকবেন, পড়তেই থাকবেন, এবং এগুলো যখন আপনি ধারাবাহিকভাবে পড়তে থাকবেন, একটা সময় দেখবেন যে এই ব্যাপারগুলো আপনি কমন পাচ্ছেন। তার মানে আবারও আরেক সময় পড়তে গেলে আপনি এই কন্টিনিউর ব্যবহারটা পাবেন, যে অ্যাজ এ ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, হিয়ার উই সি, এরপর ইনফিনিটিভ ফর্ম ব্যবহার হয়েছে, এর অর্থটা দিচ্ছে যে চালিয়ে যাওয়া, অপারেট করার এই বিষয়টি চালিয়ে যাওয়া, তাই না? এরপর আপনি ডু টু আবার দেখবেন, প্রায় পাবেন, এর অর্থটা হচ্ছে কারণে। নেক্সট উই সি, এখানে ব্যবহার হয়েছে একটি আনঅ্যাডিকুয়েট মনিটরিং সিস্টেম, উই ক্যান অ্যাড হিয়ার, বাট এইখানে একটি নাউন ফ্রেজ, তারপর আমরা লক্ষ্য করছি প্রিপোজিশন যুক্ত করে দ্য ডাইরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিস, এটা তো সংক্ষিপ্ত ফর্ম, আমরা বুঝতেই পারছি। আমি জানি না এখানে কতটুকু বিষয় আপনাদের বোঝাতে পারলাম, তবে আপনার জন্য এখানে সবচেয়ে জরুরি হচ্ছে ডিপলি কনসার্নিং সম্পর্কে অবগত থাকা। আপনি যখন কোনো বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করবেন, তখন আপনি সিম্পলি ব্যবহার করতে পারেন ডিপলি কনসার্নিং। যদি আপনি এইভাবে বলেন যে, আপনি নিজে যদি বলতে চান যে ইয়েস আম ডিপলি কনসার্নড, তখন আপনি ইডি যুক্ত করবেন। আপাতত আমি ওই আলোচনা যাচ্ছি না, হিয়ার উই সি। ওকে, পরবর্তী বাক্যটা দেখি আমরা কিভাবে ভেঙে ভেঙে অর্থ উদ্ঘাটন করতে পারি। দেখুন, এখানে প্রতিটি বাক্যই মোটামুটি অনেক বড় বড় করে লেখা আছে। ওকে, আপনারা প্রায় পড়তে যাওয়ার সময় এটা পাবেন, রিপোর্টেডলি। এটার অর্থটা কি আসলে? এটা হয় শুরুতে পাবেন, না লেখার মাঝে পাবেন, রহস্যটা কি? দেখুন, রিপোর্টেডলি এটার অর্থটা হচ্ছে সংবাদ অনুযায়ী বা খবর অনুযায়ী, বুঝতে পারছেন? বা তথ্য অনুযায়ী, এরকম একটা অর্থ দিচ্ছে, বাট অ্যাজ এ অ্যাডভার্ব হিসেবে এখানে কাজ করছে। ওকে, এরপরে দেখি, আউট অফ 19,627 রেজিস্টার প্রাইভেট হসপিটালস অ্যান্ড ক্লিনিক্স। এই আউট অফ এর অর্থটা কি? এটা কিন্তু আপনাকে, আপনি এমন না যে আমি আপনি মায়ের পেট থেকে পড়ে মানে স্বভাবতই আউট অফ এর ইংরেজিটা শিখে ফেলবো, ব্যাপারটা এরকম না। আপনাকে হয়তো বা কোনো না কোনো ভাবে এটা সম্পর্কে অবগত হবে, যেহেতু আমরা বাংলা ভাষাভাষী মানুষ। তার মানে এই আউট অফ এই ব্যাপারটির সাথে আপনার সম্পৃক্ত হতে হবে। আজ যদি আপনি বুঝেন যে আউট অফ মানে হচ্ছে, আউট অফ এর পরে আমি যেটা বসাই দিচ্ছি, যে সংখ্যাটা, এই সংখ্যাটার মধ্যে বোঝাচ্ছে। তার মানে এই যে 19,626টি রেজিস্টার্ড যে প্রাইভেট হসপিটাল আছে, তার মধ্যে, হসপিটাল এবং ক্লিনিক আছে, তার মধ্যে বোঝাচ্ছে। এর মধ্যে এখানে দেখুন, অনলি 940 হসপিটাল অ্যান্ড প্রাইভেট ক্লিনিক্স, এইগুলো মূলত, অর জাস্ট অনলি, অথবা মাত্র, এখানে এই জাস্ট বলতে মাত্র বোঝাচ্ছে, মাত্র 4.66%। তার মানে বলা যায় যে খুবই কম সংখ্যক এই যে যে প্রাইভেট হসপিটাল, রেজিস্টার প্রাইভেট হসপিটাল, যাদের মধ্যে যারা মূলত তাদের যেই লাইসেন্স আছে সেটা কি করেছে, রিনিউ করেছে অ্যাজ অফ এপ্রিল 27। এইদিকে লক্ষ্য করুন, এখানে কয়েকটি ব্যবহার নিয়ে আপনি দারুণভাবে, মানে দারুণভাবে বলবো না, মানে হয়তোবা
বলা যায় যে আপনি সমস্যায় পড়বেন। একটা হচ্ছে আউট অফ এর ব্যবহার নিয়ে, এরপরে জাস্ট অর জাস্টের ব্যবহার নিয়ে, আরেকটি সমস্যায় পড়বেন অ্যাজ অফ এর ব্যবহারটা নিয়ে কিভাবে হলো। এট দ্য সেম টাইম ইউ অলসো উইল ফল ইন problems here we see and how reportedly here that means mean okay এখানে কিভাবে অর্থটা দিচ্ছে। দেখুন, আপনি যদি এই সম্পর্কে অবগত না হন তাহলে তো উত্তর বের করাটা কঠিন। অ্যাজ অফ এর অর্থটা হচ্ছে এখনো পর্যন্ত। অ্যাজ অফ এর পরে আপনি যে কোনো প্রিপোজিশন বসিয়ে দিতে পারেন। সরি টু সে, আবার ভুল বলছি, প্রিপোজিশনটা যে কোনো সময় বসিয়ে দিতে পারেন। অ্যাজ অফ বললেন যে অ্যাজ অফ 11th AM বা PM, তার মানে হচ্ছে 11টা পর্যন্ত। আর এখানে অর্থটা দিচ্ছে অ্যাজ অফ April 27, দ্যাট মিনস এপ্রিলের 27 তারিখ পর্যন্ত। ও জাস্ট এখানে অর্থটা দিচ্ছে অথবা মাত্র, জাস্ট মাত্র অর্থ দিচ্ছে যে এই যে 4.66% তাদের লাইসেন্স রিনিউ করেছে। বুঝতে পারলেন? আর এটা অর্থটা দিচ্ছে যে এই সংখ্যাটার মধ্যে এই অনলি মাত্র এইটা 914%, অথবা মাত্র এইটা যারা তাদের যে লাইসেন্স আছে রিনিউ করেছে এই পর্যন্ত। একটু নোট করবেন, কারণ এগুলো আপনি নোট করে রাখলে আপনার ভালো মনে থাকবে। নেক্সট উই সি দ্য প্রিভিয়াস ইয়ার। একটা ব্যাপার লক্ষ্য করেছেন, আমরা এখানে সময়কে কিন্তু অ্যাজ এ সাবজেক্ট হিসেবে ব্যবহার করছি, তাই না? মানে পূর্ববর্তী বছর। সো মানে দেখিয়েছিল স্লাইটলি বেটার কমপ্লায়েন্স উইথ, এইখানে আপনাদের অনেকের একটু ঝামেলা মনে হতে পারে। ওকে, মানে এটার ব্যাপারটা হচ্ছে কিছুটা মানে কমপ্লায়েন্স এর অর্থটা হচ্ছে মানা আর কি, হ্যাঁ, মেনে নেওয়া, মানে অপেক্ষাকৃত ভালো একটা মানিয়েছিল, অপেক্ষাকৃত ভালো তারা আইনকে মান্য করেছিল আইন অনুযায়ী। ওকে, এরপর লক্ষ্য করুন উইথ প্রিপোজিশন দিয়ে অতিরিক্ত তথ্য এখানে সংযোজন করা হয়েছে। আমি যেটা সবসময় আপনাদেরকে বেশি প্রাধান্য দিয়ে পড়িয়ে থাকি যে উইথ প্রিপোজিশন দিয়ে আমরা প্রায় 4 থেকে 5 রকম ভাবে ফ্রেজ তৈরি করতে পারি। দেখুন, অ্যান্ড 2754 ফ্যাসিলিটিস অ্যান্ড রিনিউইং দেয়ার লাইসেন্স। এর অর্থটা হচ্ছে কি জানেন? অনেকে এটার অর্থ উদ্ঘাটন করতে গিয়ে খুব ঝামেলায় পড়ে যাবে। এইটা মূলত ঠিক এইভাবে অর্থটা দিবে। এই অংশটা যেই টেন্সে অর্থ দিয়েছে সেই টেন্স, এটার অর্থটা হচ্ছে এই পূর্ববর্তী যে বছরটা আছে, পূর্ববর্তী বছরে এই 2754টা যেই আহ ইয়ে আছে, হসপিটাল, ক্লিনিক্স, আরো যেগুলো আছে, তারা তাদের যে লাইসেন্স সেটা রিনিউ করেছে। এখন মনে হচ্ছে না যে এটা কি, মানে রিনিউইং। ওকে, দেখুন, আমরা যখন উইথ দিয়ে প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি করি তখন স্বভাবতই যে নাউনটি ব্যবহার করি, এখানে কিন্তু এইটা হচ্ছে নাউন অ্যাজ এ সাবজেক্টের মতো কাজ করতেছে, বাট এখানে কিন্তু সাবজেক্ট না, পুরো বাক্য হবে না, কারণ আমরা প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি করতে যাচ্ছি। এই বিষয়টি, এই যে যে এতগুলো মানে হাসপাতাল, ক্লিনিক্স, এরা মূলত রিনিউ করেছিল তাদের যে লাইসেন্স আছে, তারা সেইগুলোকে রিনিউ করছে। এখন বলতে পারেন এটা কিভাবে রিনিউ। দেখুন, এইটা রিনিউ আছে অ্যাজ এ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস হিসেবে। প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস এর যদি A to Z জানতে চান তাহলে আমার পূর্ববর্তী ভিডিওগুলো যথেষ্ট আপনাকে এই ব্যাপারে ধারণা দেওয়ার জন্য। তাছাড়া আমাদের কোর্স আছে, আপনি সেই কোর্সে ভর্তি হতে পারেন। আপাতত দৃষ্টিতে এখানে দেখুন আর আমার ভিডিওগুলো দেখতে থাকুন। যদি আপনার ভালো লাগে অবশ্যই আমাকে অবগত করবেন, বা কোর্সে ভর্তি হতে চাইলে কমেন্ট বক্স দেখতে পারেন। তার মানে এখানে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস হিসেবে রিনিউটা পাচ্ছি, যেটা অর্থটা দিচ্ছে যে এতগুলো করেছিল, পাঁচটি অর্থটা দিচ্ছে। ওকে, শেষে আমরা আমাদের সেই প্রথমে দেখা যে বাক্যটি আছে তা পেয়ে গেলাম। লাইকওয়াইজ ইউ ক্যান ইউজ অ্যাজ অ্যাডভার্ব, দেন উই সি অনলি, হিয়ার উই সি অনলি 1790। ওকে, অথবা আপনি অন্যভাবে বলতে পারেন যে 790 অফ দ্য 35,596 রেজিস্টার প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টার্স। এর অর্থটা, এর অর্থটা হলো মাত্র 17,1790টি প্রাইভেট হসপিটাল
এর অর্থটা হচ্ছে এইরকম যে 35,597টি প্রাইভেট রেজিস্টার্ড ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে এই অফ এখানে মধ্যে অর্থটা দিচ্ছে। তার মানে এটা আপনাকে একটু অবগত হতে হবে, অফ মধ্যে মানে এতগুলোর মধ্যে। আমরা অনেক সময় বলতে পারি ও এমন হবে, মোটেও না, অফ। ওকে, এতগুলোর মধ্যে এই যে এইগুলো কি 17 1790টি প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টার, এখানে আবার লেখা আছে অ্যারাউন্ড 5%। এটা নিয়ে প্রথমে কথা বলেছিলাম, এটা কিভাবে হয় দেখুন। এইটা মূলত অতিরিক্ত তথ্য। বাক্যে যখন আপনি অতিরিক্ত তথ্য দিতে চাইবেন তখন এইভাবে আপনি এম ড্যাশ ব্যবহার করতে পারেন। এটার নাম হচ্ছে মূলত এম ড্যাশ, এম এম ড্যাশ, যেটা দিয়ে অতিরিক্ত তথ্য প্রদান করা যাচ্ছে। এই তথ্যটা হচ্ছে মূলত এই যে যে 5%-এর মতো, এইটা মূলত এই ডায়াগনস্টিক সেন্টারকে বোঝাচ্ছে। এই যে এইটা কি বোঝাচ্ছে বুঝতে পারছেন? মানে এই যে যে 1700, এই 35,000-এর মধ্যে যে 1790টি, এইটাই পার্সেন্টেজে বোঝাচ্ছে যে এটা অ্যাবাউট 5%-এর কাছাকাছি। এইখানে যে পার্সেন্টেজটা লেখা আছে না, লক্ষ্য করুন, এটাকেও কিন্তু আপনি ঠিক একই রকম ভাবে দিতে পারতেন। লক্ষ্য করুন, এই অংশটা কিন্তু আপনি একই রকম ভাবে দিতে পারতেন, এখানে কমা দিয়ে আছে, আপনি চাইলে কি করতে পারতেন, এই এম ড্যাশ ব্যবহার করতে পারতেন। তার মানে এই এম ড্যাশ ব্যাপারটাই হচ্ছে অতিরিক্ত তথ্য প্রদানে আমরা ব্যবহার করতে পারি, সেটা কমা এর পরিবর্তে ব্যবহার করতে পারি। দারুণ না? আপনি চাইলেই পারেন। ওকে, এরপরে আমাদের ভার্বটি আসছে। আমরা যখন এম ড্যাশ ব্যবহার করবো তখন কোনো স্পেস হবে না, এটা আমার মাথায় রাখাটা জরুরি। হ্যাভ কমপ্লিট কমপ্লাইটেড দেয়ার রিনালস, তাদের যে নতুন এই বছরে তাদের যে লাইসেন্স নতুন যে ব্যাপারটি সেটা করেছে। কম্পেয়ার টু, এখানে আবার তুলনা করা হচ্ছে। লক্ষ্য করুন, এখানে বাক্যটি শেষ না করে বলা হচ্ছে যে কম্পেয়ার টু, এখানে কিন্তু উজ্জ্ব আছে কিছু ব্যাপার, এর অর্থটা হচ্ছে ইট ইজ কম্পেয়ার টু। তার মানে এইটা কি, এই যে যে 5,735টি লাস্ট ফিসক্যাল ইয়ারে, তার মানে হচ্ছে এটা গত বছরের এই যে লাস্ট, গত বছরের যে ফিসক্যাল আর্থিক বছর আছে, আর্থিক বছরের সমতুল্য এটা নির্দেশ করেছে। তার মানে এখানে মূলত এইটা বোঝাচ্ছে যে একই রকম ভাবে, লাইক ওয়াই, একই রকম ভাবে 35,597টি রেজিস্টার্ড প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে মাত্র 1790টি প্রাইভেট ক্লিনিক সেন্টার, প্রায় 5%-এর মতো, তারা এই বছর তাদের যে মানে রিনিউয়ালস, অর্থাৎ এই যে যে ইয়া আছে রেজিস্টার বা লাইসেন্স, সেটা তারা করেছে। এটা হচ্ছে এই তুলনায়, কম্পেয়ার টু 5,735 লাস্ট ফিসক্যাল ইয়ার। মানে লাস্ট গত ফিসক্যাল ইয়ারের তুলনায় তারা এইটা করেছে। একটা ব্যাপার লক্ষ্য করুন, আমরা যদি পরের যে অংশটা আছে একটু দেখি, দি সিচুয়েশন পজেস, এখানে এই পজেস ব্যবহার হয়েছে অ্যাজ এ, ইউ ক্যান সে অ্যাজ এ, অনেকটা মেক বা ক্রিয়েটের মতো। পজেস সিরিয়াস রিস্ক, মারাত্মক ঝুঁকি, টু পেশেন্ট ওয়েলবিং, পেশেন্টের যে ওয়েলবিং এর অর্থটা হচ্ছে মঙ্গল, অ্যান্ড সেফটি বা ভালো, ট্রিটমেন্ট কোয়ালিটি, ট্রিটমেন্ট কোয়ালিটি নিয়ে, অ্যান্ড ওভারঅল সার্ভিস স্ট্যান্ডার্ডস, মানে সামগ্রিকভাবে যে সার্ভিসের যে মানদণ্ড আছে এইটাকে মারাত্মক ঝুঁকিতে ফেলছে। এই পজ এর অর্থটা দিচ্ছে ফেলা অর্থে। কেমন? অ্যাজ ওয়েল অ্যাজ, একই সাথে, অ্যাজ এ প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে উই ইজিলি ইউজ হাইজিন ইন দিস ফ্যাসিলিটিস। এই যে যে ফ্যাসিলিটিস বলতে এখানে নির্দেশ করছে কাকে, মানে এই প্রাইভেট কোম্পানিগুলো, এই যে যে প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টার, এদেরকে নির্দেশ করেছে, এদের যে সুযোগ সুবিধা এটাকে নির্দেশ করেছে, যে এখানে হাইজিনের ব্যাপারটিও কি ঝুঁকিতে ফেলছে, এটাও এখানে ঠিক নেই। থিংক সো ইউ গট। আমি জানি না আমি কতটুকু বোঝাতে পেরেছি। আপনার দরকার হচ্ছে আপনি বুঝতে পারেন কিনা। প্রথমত আপনি যখন পত্রিকা পড়বেন, আপনি হয়তো বা 100% কখনোই বুঝবেন না, এটা আমিও বুঝি না 100% পত্রিকা পড়ার সময়। 100% অ্যাকুরেটলি বুঝতেই হবে, এই বাধ্যবাধকতা যদি আপনার মাথায় থাকে তাহলে আপনি পত্রিকা পড়ে বুঝবেন না, আপনাকে ঠেকে থাকতে হবে। এই জন্য অন্তত পক্ষে আপনি যতটুকু বুঝেন ততটুকুই ধরে রাখার জন্য প্রতিদিন একটু একটু পড়বেন, অর্থ খোঁজার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন,
আর এই তো, যেমন এই শব্দটার সাথে আপনি পরিচিত, এই শব্দটাকে আপনি পরবর্তী যখনই পাবেন তখনই আপনি এটাকে সব অর্থ উদ্ঘাটন করতে পারবেন। ওভারঅল, সামগ্রিক। দেন এই যে অতিরিক্ত তথ্য দেওয়া হয়েছে এই বিষয়টির মাধ্যমে, এটা আপনি অবগত হলেন, তাই না? এই তো, এইভাবে আপনি অবগত হবেন। এরপরে আউট অফ, অবগত হলেন। অ্যাজ অফ, অবগত হলেন। পরবর্তীতে আপনি যখনই পাবেন তখনই খুব সহজে বুঝবেন। কেমন? আজ তাহলে এই পর্যন্তই। আর আপনার জন্য কাজ হচ্ছে, আপনি যেটা করবেন, আপনি অন্তত পক্ষে এইটার ইংরেজি বাংলায় লিখবেন, আহ এইটার বাংলায় অর্থ লিখবেন আপনি। অন্তত এতটুকু দেন না, লাইক ওয়াজ অ্যাজ অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করেছে, আপনি আপনার লেখালেখি কথা বলা ব্যবহার করবেন একই রকম ভাবে, একইভাবে এরকম অর্থ প্রদানে এটাও আপনি বাংলায় লিখতে পারেন। তার মানে এগুলো একটু বাংলায় লিখে দিবেন। ওকে। একই সাথে আপনি কিন্তু এই যে প্রিপোজিশন ফ্রেজের ব্যবহারটা দেখতে পেলেন, ডু টু কারণে এটা দেখতে পেলেন। এগুলো আপনার যার যেটা মন চায় যতগুলো আপনি বাংলায় লিখে দিতে পারেন। আর যদি কেউ ফ্রি হ্যান্ড ইংলিশ রাইটিং কোর্সে স্পেশাল ব্যাচ আছে বা আমাদের রেকর্ডেড কোর্স আছে, যে কোনো একটাতে ভর্তি হতে চাইলে আপনি দয়া করে কমেন্ট দেখতে পারেন। আজ এই পর্যন্ত, ভালো থাকুন, বেস্ট উইশেস ফর ইউ।